আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি দুটো রেসিপি একসাথে দেব। পুঁটি মাছের রেসিপি আর দিব বাঁধাকপি ভাজির রেসিপি। আমি আজকে বাঁধাকপিটা ডিম দিয়ে ভাজি করব, একেবারে নতুনভাবে। দেখতে হলে সাথে থাকুন। প্রথমে আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিলাম, এই যে কেটে তারপর আমি ধুয়ে নিলাম। অবশ্য আমি কিন্তু পুঁটি মাছগুলো কাটিনি, দেশের বাড়ি থেকে পাঠিয়েছে, তার মানে আমার বাবার বাড়ি থেকে। শুধু পুঁটি মাছ নয়, আরো অন্যান্য মাছও পাঠিয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। প্রথমে আমি প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিব, তারপরে দিয়ে দিব পুঁটি মাছগুলো। সব সময় মনে রাখবেন, পুঁটি মাছ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা কম দিবেন। তখন কিন্তু পুঁটি মাছ উল্টাইতে অনেক ভালো লাগে, ভেঙে যায় না। এই যে দেখুন, আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। আর পুঁটি মাছ বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে কিন্তু মাছটা খুঁড়তে কিন্তু সমস্যা হয়। তার জন্যে অল্প ভাজবেন, আমি যেহেতু দু পেঁয়াজি করব তার জন্যে। আর আপনারা যদি ফ্রাই করে খেতে চান তাহলে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর মাছটাকে একটু বেশি করে ভেজে নেবেন, তখন কিন্তু খেতে ভালো লাগবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দু পেঁয়াজু করে নিব। তার জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হাফ কাপের মতো দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে আমি নেড়ে চেড়ে দেব। এই যে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটাকে আমি এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পানি। পানিটা যখন বলক চলে আসবে, এই যে দেখুন বলক চলে আসছে, এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পানি পরিমাণটা কম দিলাম, কারণ যেহেতু ছোট মাছ তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আর চুলার হিটটাকে কমিয়ে দিবেন। এই যে আমি এভাবে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। অলরেডি কিন্তু আমার মাছটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। দিয়ে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন দেখবো পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে, তখন কিন্তু আমার পুঁটি মাছটা হয়ে গেছে, বুঝে নিবেন। এই যে হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। দেখতেও তো পাচ্ছেন একেবারে শুকনা শুকনা আমি করেছি। এই রেসিপিটা খেতে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। হয়ে গেছে আমার পুঁটি মাছ দু পেঁয়াজু। এখন আমি আবার রান্না করব বাঁধাকপি। বাঁধাকপিটা এভাবে আমি কুচি করে কেটে তারপরে ধুয়ে নিলাম। চলে আসলাম না রান্নার মূল পর্বে। এখন বাঁধাকপিটা আমি দিয়ে দিব, যে পাত্রে রান্না করব সেটার মধ্যে সবগুলো দিয়ে দিব এভাবে। আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যদি আপনারা পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা টেস্টটা এত মজা হয়, বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে তো বুঝতেই পারবেন না। তার জন্য একবার হলো ট্রাই করবেন, দেখবেন, বুঝতে পারবেন কেমন স্বাদ। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার কিন্তু কাঁচামরিচের ঝাল কম, তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই যে আমার কিন্তু আস্তে আস্তে করে বাঁধাকপিতে পানি উঠতে শুরু করে দিয়েছে। এই পানি দিয়ে আমি বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি দিবেন না বাঁধাকপি সিদ্ধ করার জন্যে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব, কারণ বাঁধাকপিতে এখনো পানি উঠতে শুরু করেনি। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখতে পারবেন যে কতটুকু পানি উঠছে। এই যে দেখুন, এই পানিগুলো দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নেব। এই যে পানিটা শুকিয়ে গেলে বুঝতে হবে যে বাঁধাকপিটা হয়ে গেছে। আর যদি আপনারা দেখেন যে বাঁধাকপিটা
একেবারে নরম হয়ে গেছে, পানিটা রয়ে গেছে, তাহলে কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা ছেঁকে নেবেন একটা চাকনির সাহায্যে, তখন হবে। আর আমি কালারের জন্য এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা আমি প্রথমে দিইনি, কারণ প্রথমে হলুদ দিলে কিন্তু কালারটা সুন্দর থাকে না, তার জন্য আমি প্রথমে দিইনি। রান্নার মাঝামাঝি অবস্থায় দিয়েছি, দেখতে তো পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমি পানিটা শুকানোর জন্য চুলাটাকে একেবারে হাই হিটে দিলাম। যেহেতু আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্যে পানিটা দ্রুত শুকাতে হবে। আমি আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা ছাড়া যদি আমি রান্না করি তাহলে কিন্তু আমার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে দেখুন, শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ডিম। ডিমটা আমি দিব প্রথমে, এখানে আগে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে তারপর আমি ডিম দিয়ে দিব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আমি 2টা ডিম ভাজবো, তার মধ্যে আবার বাঁধাকপিগুলা দিব, তখন কিন্তু আমার বেশি একটা হবে না। আর এই যে ডিমটা বেশি কিন্তু ভাজা ভাজা করবেন না, সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপি দিয়ে দিতে হবে। আর যদি আপনারা ডিমটা ভালোভাবে ভাজা করেন তাহলে কিন্তু ডিমটা দিলে বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স হবে না, তার জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু এই সময় দিলে এত টেস্টি হয়, আর খাওয়ার সময় ফ্লেভারটা অনেক ভালো আসে, তার জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়োটাও ইউজ করতে পারেন, আমি দেইনি। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।